হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখন সকালে ব্রেকফাস্ট করব। সকালে একবার তো চা খাওয়া হয়েই গেছে, এখন মোটামুটি ওই 10টা মতো বাজে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। আসলে আজকে বাবির স্কুলে পিটিএম ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে আসার পথে আমি একটু কচুরি আর ঘুগনি আর একটু মিষ্টি কিনে নিয়ে এসেছি। আর শীতকাল পড়েছে, গুড়ের মিষ্টি তো মাস্ট একদম। তো কচুরিটা নিয়ে এসেছি। কচুরিটা একটু ভেজে নিয়ে এসেছি, তো সেই কারণে কচুরিটা একটু নরম হয়ে গেছে। তো যাই হোক, সেটাই খেতে হবে। আর হচ্ছে ওভারঅল টেস্টটা কিন্তু ভালোই ছিল ঘুগনির। আর বাবি সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে এসেছিলাম, তো বাবি একটাই খাবে কচুরি, আর খাবে না তরকারি, তো খাবেই না। ওকে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো আর একটা মিষ্টি দিয়ে দেবো। কচুরিটা শুধুই খাবে, ও মাঝে মাঝে খায়, শুধু খায়। তো যাই হোক, এবার প্যাকেটেও ঘুগনিটা দিয়েছে। ঘুগনিটা এবার বাটিতে ঢেলে দিচ্ছি, আর ডিম সেদ্ধটা ছাড়িয়ে বাবিকে দিয়ে দেবো। আর মিষ্টি তো আছেই, এই শীতকালে কিন্তু গুড়ের সন্দেশ, গুড়ের মিষ্টি, আমার তো আবার গুড়ের মিষ্টিটাই বেশি পছন্দ। আর সন্দেশের মধ্যে যেটা একটু সফট টাইপের হয় গুড়ের, নতুন গুড়ের মিষ্টি, ওইটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, ঘুগনিটাও কিন্তু একটু গরমই ছিল, তো চটপট করে খেয়ে নিই। আর হচ্ছে বাবি আবার, আমি জানি না, আমি ডিম সেদ্ধটা যেখান থেকে কচুরি নিয়ে এসেছি ওখানেই ডিম সেদ্ধ করে, তো সেইটা আমি ওর জন্য, বাবির জন্য নিয়ে এসেছি। আর আমি জানি না, ও এসে এখানে আবার একটা পোচ খেয়েছে, তো মামনি ওকে পোচ বানিয়ে দিয়েছিল, সেটা আমি জানি না। তারপরে সেই জন্য এবার ডিমটা দেখে বলছে আমি ডিমটা খাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে খাও, জোর জবরদস্তি করছে। ঠিক আছে, ওকে তাহলে ডিমটা দিয়ে দিই। আর চলুন তাহলে চটপট করে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে নিয়ে হচ্ছে বাবিকে আমি এই বাড়িতে এসেছিলাম রাখতে, দিয়ে তারপরে পিটিএমে তো গেছিলাম বললাম, তো সেই কারণে তারপরে এবার এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আমি ওই বাড়িতে যাব। দিয়ে দুপুরের কি রান্না বান্না হবে সেটা দেখছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে একটু গল্প টল্প করছিলাম, তো সেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে তো আর যেতে ইচ্ছা হয় না, তো গল্প করতে করতে টাইম কেটে যায়, কিন্তু যেতে হবে যেহেতু দুপুরে রান্না। বাবা বলছিল যে এখানে খাবার অর্ডার করি, তো এখানে খেয়ে যা দুপুরবেলা। কিন্তু আমার বাড়িতে আবার মাছটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখে এসেছি, চালটাকেও জলের মধ্যে দিয়ে এসেছি। তো জালটাকে একটু জলের মধ্যে দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি যাতে হয়, সেই কারণে। তো সেই কারণে আমি বললাম যে না, বাড়ি গিয়েই রান্না করব। আর এখানে রেডি করে দিয়েছে একদম ব্রেকফাস্টটা। চলুন তাহলে চটপট করে খেয়ে নেওয়া যাক। ব্রেকফাস্ট করে বাড়িতে চলে এসেছি। তারপরে এখানে ঝটপট করে রান্না করতে হবে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো চটজলদি আজকে বানিয়ে নেবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে, একটু টমেটো ধনেপাতা দিয়ে আদা দিয়ে মাছের ঝোল একটা বানাবো। তাতে ফুলকপিও থাকবে, আলাদা করে এক্সট্রা তরকারি করতে হবে না। তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5-7 মিনিট। তারপরে তেল দিয়ে মাছটাকে এবার কড়া করে একটু ভেজে নেব। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় সব কিছু, কারণ আবার বাবির আবার গানের টিচার আসবে, তো সেই কারণে তাড়াতাড়ি করছি। কারণ একটু রেস্ট না নিলে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার অভ্যেস আছে, তো সেটা না নিলে আবার শরীরটা ঠিক খারাপ লাগবে, পরে ঘুম টুম পেয়ে যাবে, ওই কারণে। তো মাছটা দুদিকটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে তারপরে ফুলকপি আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। আর ফুলকপিটা কড়াইতে দিলেই কেন জানি না তেলটা ভীষণ চারিদিকে ছিটে যায়, ওই জন্যই আমি প্রথমে আলুটা দিয়ে তারপরে ফুলকপিটা দিলাম। তো এটাকে একটু ভালো মতো করে ভেজে নেব, লাল করে একটু ভেজে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এখানে একটু জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম।
টমেটোটা দিয়ে এবার আদাটাও দিয়ে দিলাম। আদাটা একটু ঘষে নিয়েছিলাম, আদা দিলে ভালো লাগে মাছের ঝোলে। তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে, প্রতিদিনের যে মশলাগুলো দিই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু জিরে গুঁড়োও দিলাম, দিয়ে ভালো মতো আলু ফুলকপির সঙ্গে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ কষাতেই থাকবো। তারপরে মশলাটা ভালো মতো কষে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে ঢেকে দেব। এটা ফুটে গেলে তারপরে ওপর দিয়ে মাছ আর ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে একদম মাছটা রেডি হয়ে যাবে। ফ্রিজে এঁচড় আনা ছিল 2 দিন ধরে, বেশি দিন রাখলে এবার খারাপ মানে খেতে টেস্ট লাগবে না। তো এই শীতে প্রথম এঁচড়, গরমকালেই তো আগে পাওয়া যেত, কিন্তু গরমের আগে আগে, কিন্তু এখন তো শীতকাল থেকেই উঠে যায় এঁচড়। তো এদিকে এঁচড়টা কেটেই নিয়ে এসেছিল পিস পিস করে, আমি ওটা থেকে আরেকটু কেটে নিলাম, নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করে নিলাম আর আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আর টমেটোটা আলাদা দেব না, টমেটোর পেস্টটা করে দিলে বেশি টেস্ট হয়, বেশি গ্রেভিটা একটু ভালো হয়, কালারটাও একটু ভালো হয় সেই কারণে। তো এখানে আমি এটাকে আলুগুলোকে নাড়াচাড়া করে দুদিকটা ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো সাইড করে এখানে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। স্লাইস করা পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। অনেকে জিরে ফোড়ন দেয়, কিন্তু আমি জিরে ফোড়ন দেবো না আজকে। এই পেঁয়াজগুলোকেই ভালো মতো হালকা করে ভেজে নেব। এবার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার সাইড করে আদা রসুন পেঁয়াজ টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো মতন পেস্টটাকে ভেজে নেব। আর আলুর সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আলুটাকে। এখানেই আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে না, আর জিরেটা দেবো না, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত, আর সামান্য একটু চিনি দেবো, সমস্ত কিছু ব্যালেন্স হওয়ার জন্য। এটাকে একটু ঝাল ঝাল করবো এঁচড়টা, তো একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তো সেই কারণে একটুখানি সামান্য চিনি দিলাম যাতে সব কিছু ব্যালেন্স হয়ে যায়। তো এটাকে ভালো মতন কষিয়ে নেব। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো এখানে তেলটা বেরিয়ে গেছে, এরপর আমি এখানে এঁচড় সেদ্ধটা দিয়ে দিলাম। এঁচড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে ভেতরে হলুদ আর নুনটা চলে যায় সেই কারণে। তো এঁচড়টা দিয়ে নাড়াচাড়া করলাম। এটা বেশিক্ষণ লাগবে না রান্না হতে, ঢেকে ঢেকে 15 মিনিট রান্না করলেই মোটামুটি হয়ে যাবে, কারণ আলুটা কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়টা তো সেদ্ধ করাই আছে। তো এটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে 10 মিনিট মতো হতে দেব। নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে একদম এঁচড়ের তরকারি রেডি। এতে চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে, কিন্তু এখন আমি চিংড়ি মাছটা খাই না, যেহেতু আমার অ্যালার্জি আছে, তো সেই কারণে চিংড়ি মাছটা দিলাম না। এক সময় খুব চিংড়ি মাছ খেতাম, ফুলকপিতে চিংড়ি মাছ, পটলে, এঁচড়ে, সমস্ত কিছুতে চিংড়ি মাছ। আর এখন এমন হয়েছে যে চিংড়ি মাছ একদিনও খেতে পারি না। খুব ইচ্ছে করলে ভাবি তো চিংড়ি মাছের পোস্ত খেতে বেশি পছন্দ করে, তো ও যখন খায় তখন ওর কাছ থেকে এক পিস তুলে টেস্ট করি কেমন হলো, কিন্তু এমনিতে আর চিংড়ি মাছ আমি খেতেই পারি না। যাই হোক, তো এখানে এঁচড়ের তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল।
ভাবি জানি না এঁচোড়টা খেতে পারবে কি পারবে না, তো এখানে আমি একটুখানি অল্প করে ডাল করে নিলাম। যে বললাম এঁচোড়টা একটু ঝাল ঝাল করেছি, জানি না ও খেতে পারবে কি পারবে না তরকারিটা দিয়ে, কিন্তু হচ্ছে ডাল দিয়ে ভরিয়ে একটু এঁচোড় দিলে সাইড ঝোল ছাড়া ও খেতে পারবে। তো যাই হোক, এবার দুপুরের খাওয়ারও টাইম হয়ে গেছে, আর খাবারটা একেবারে রেডি করে নিয়েছি। ডাল যেহেতু আছে, সঙ্গে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। তো গরম গরম ভাত, পাঁপড় ভাজা, ডাল, এঁচোড়ের তরকারি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তো এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা।